এটাই হলো তার মর্যাদা, এই হলো কোরআন, এটাই হলো তার মর্যাদা। আজকে এখানে কতজন বাবা আছেন সন্তানকে এখানে আজকে কোরআনুল সবক দেওয়া হবে? আছেন এখানে? কতজন আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সমস্ত হাতগুলোকে আপনি কবুল করেন, হাফেজ আলেমদের পিতা হিসেবে আপনি কবুল করেন। আমার ভাইরা, এই হলো সন্তান। আমরা আজকে সেই বাবা, আমরা মনে করি যে মাদ্রাসায় আমার সন্তানকে দিলে না খেয়ে মারা যাবে। কি খাবে? ও মুসলমান, বেকারত্ব আপনি মাদ্রাসার ছাত্রকে বেশি পাবেন না। আমার মামা এখানে আছে, দুনিয়াবি সম্পর্ক ওনার আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে। বেকারত্ব এখন সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার অনেক ডিগ্রি অর্জন করছে, পারে না রিক্সা চালাতে, পারে না চায়ের দোকান দিতে, পারে না ছোটো কোনো কাজ করতে। এদিকে ডিগ্রি নিয়ে বাবার বোঝা হয়ে বসে আছে, ভালো কোনো চাকরি পাচ্ছে না, গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। পাশের ছেলেটা যে কাজ করে তার থেকে উনি এখন বস, আর এই ডিগ্রি অর্জন করে যাওয়া হয়েছে হেল্পার। আছে না নেই? নাই? আরেকজন কোরআনের হাফেজের দিকে তাকান, সে যদি কিছুই না করে, শুধুমাত্র কোরআনুল কারীম হেফজ করে, অন্তত রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা তার দ্বারা অন্তত 5 ওয়াক্ত নামাজের আজানের মাধ্যমে তার জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। দেয় নাই? সম্মানিত রিজিক, এর থেকে সম্মানের রিজিক আর হয় না। আপনার আমার চিন্তা থাকে গার্মেন্টসে কাজ করব, ব্যবসা করবো, মুখ করবো, তার মাথায় চিন্তা সে ঘুমায়, ফজরে আজান দিবে, 5 ওয়াক্ত আজান, দুনিয়াও হচ্ছে আখেরাতও হচ্ছে। কথা ঠিক না? এই ব্যক্তি, এই হাফেজে কোরআন মারা যাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে।